আমি মাহেশের রথে যাই, কিছু একটা বানিয়ে বেচে তোমার জন্য পথ্য কিনে আনবো। কি বানাবি রে? আমি সুস্থ থাকলে কয়েকটা মাটির পুতুল বানিয়ে দিতাম। ভাবছি মালা বানাবো। ঝোপেঝাড়ে কত ফুল ফুটে থাকে, অনেক লোক আসবে মেলায়, কেউ না কেউ তো কিনবেই। কয়েকটা বনফুলের মালা বানিয়ে মাহেশের রথে গেল রাধারানী। কিন্তু রথের টান অর্ধেক হয়েছে কি হয়নি, হঠাৎই প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আবার ভিজে যাব। একটু দাঁড়িয়ে যাই, বৃষ্টি কমে গেলে আবার লোক আসবে। যদিও বৃষ্টি আর থামল না, রাধারানীও মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরল। আহা, লাগলো বুঝি? কে তুমি? আমি রাধারানী। মালার দাম কত? 4 পয়সা। এই নাও। এ কেমন পয়সা? বড় বড় ঠেকছে তো। ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি এটা পয়সা নয়, তখন কিন্তু ফিরিয়ে দেব। তুমি ঘরে এসে দাঁড়াও, আমি আলো জেলে দেখি টাকা না পয়সা। তুমি আগে গিয়ে ভিজে কাপড় ছাড়ো। আমার যে আর কাপড় নাই, ভিজে কাপড়েই থাকি। তা তুমি দাঁড়াও তাহলে, আমি আলোটা জ্বালি। সেই আলোয় দেখলো ওটা মোটেও পয়সা নয়, টাকা। এখন কি হবে মা? কি আর হবে মা? সে কি আর না জেনে টাকা দিয়েছে? ওই বুঝি তিনি এসেছেন। ওই যে এক বাবু লম্বা চওড়া দেখতে, একটু আগে আমারে নগদ দাম দিয়ে বইলে গেলেন এই কাপড় তোমারে দিয়ে যেতে। এটা কি মা? হে কি, এ তো একটা নোট তোকে দিয়ে গেছেন। দেখ, তোর নাম লেখা আছে, তার নামও তো নোটে লেখা আছে, যাতে কেউ চোরা নোট না বলতে পারে। হ্যাঁ তাই তো, রুক্মিণী কুমার রায়। কালের দেবী যখন আবার মুখ তুলে তাকালেন, ততদিনে রাধারানীর বয়স 16 পেরিয়েছে। ঘন কালো চুল, চোখজোড়া দিঘির মতো। প্রথম যৌবনের স্নিগ্ধ সৌন্দর্য ঘিরে ধরেছে তার সর্বাঙ্গ। এক ভদ্রলোক এসে দাঁড়ালেন। আপনি কেন এসেছেন জানতে পারি? আমি এভাবে পরপুরুষের সঙ্গে দেখা করি না। নেহাত বসন্ত বলল, তাই। আগন্তুক এবার খুব পুরনো সংবাদপত্রের একটা ছেঁড়া পাতা রাধারানীর দিকে এগিয়ে দিলেন। আপনি কি রুক্মিণী কুমার? না, আপন নাম গোপন করে একটা কাল্পনিক নাম ব্যবহার করতাম, সেই নামটি রুক্মিণী কুমার। কিন্তু রাধারানী তো বিবাহিতা। তিনি নিজেই তো আমার সন্ধান করেছিলেন। আপনি রাধারানীকে যা দিয়েছিলেন তা পরিশোধ করবে, তাই? যা দিয়েছি তা পেলে নিতেই পারি। সেই নোটখানি বের করল রাধারানী। এই নোট কি রাধারানীর স্বামী দেখেননি? না, রাধারানী কুমারী। স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলেছি। বলছিলাম, এতদিনের দেনা সুদ কি কিছুই পাবো না? টাকা খরচ করে ফেলেছি, কাপড়ও ছিঁড়ে গেছে, তা কিন্তু আর ফেরত দিতে পারবো না। তার বদলে এই হার আপনি গ্রহণ করুন। রুক্মিণী কুমার